দেখুন, আমরা সবসময় ভগবানকে পুজো করি এবং তার কাছে এটাই চাই যে যেন আমাদের মনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছেগুলো পূর্ণ হোক, কোনো কিছু অপূর্ণ না থাক। কিন্তু আমরা মাঝে, মাঝে এটা চাইতে ভুলে যাই যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষকে আমরা প্রশ্রয় দিই, স্বার্থপর বা বিশ্বাসঘাতক যারাই হোক না কেন, যেন তাদের থেকে আমরা বিরত থাকতে পারি। তাদের কাছ থেকে বিরত থাকাও তো আমাদের দরকার, না? আজ চলে গিয়েছিলাম ডোমজুর রাঘবপুর কালী মন্দির। এটি ডোমজুরের আগে মাকড়দা দিয়ে যাওয়া যায় এবং ডোমজুরের ফোকর দোকান দিয়েও যাওয়া যায়। প্রায় ৬০-৬৫ বছর আগে রাঘবপুরের গোবিন্দ সাধু এবং বিপিন বিহারী দাস তারা এই বিশ্বাসেই মায়ের মাটির মূর্তি পুজো শুরু করেন যে ডোমজুর থেকে কলেরার প্রকোপ আটকাবে, এবং পরবর্তীতে ওখানকারের বিশিষ্ট কয়েকজন মায়ের মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। মায়ের এই মৃন্ময়ী মূর্তি দেখতে এসেছিলেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। দেখুন, মায়ের সামনে দুজন মা আরও বসে আছে। কি সুন্দর মুহূর্ত, তাই না? প্রতি বছর ২৬শে পৌষ এখানকার বার্ষিক উৎসব হয়। এই বার্ষিক উৎসবের দিন ওখানকার লালমোহন দাস মহাশয়ের বাড়ি থেকেই প্রতিষ্ঠা পুজোর সমস্ত সামগ্রী নগর কীর্তনের মাধ্যমে মন্দিরে নিয়ে আসা হয়। মন্দিরের পাশেই রয়েছে স্বয়ং ভোলানাথের মন্দির। ছাব্বিশে পৌষ বার্ষিক উৎসবের দিন সারাদিন ধরে মায়ের পুজো অর্চনা চলতেই থাকে এবং অন্নকূট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এখানকার উৎসব। আজ বাড়ি ফেরার পালা। আবার আসবো অন্য এক ভ্রমণ বৃত্তান্ত নিয়ে।